আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামনেই তোমাদের স্নাতক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন হবে, অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষার বিজ্ঞানের সেই পরীক্ষায় মানদণ্ডটি কেমন হতে পারে তা এখানে চার্টে দেওয়া আছে, তোমরা সেটি সুন্দরভাবে অনুসরণ করতে পারো। এখানে দেখো, এটা হচ্ছে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হাই স্কুলের একটি নমুনা। এটি তোমরা সুন্দরভাবে দেখে যাবা। বিজ্ঞান, এখানে প্রশ্ন থাকবে তোমাদের একক কাজ, জোড়াই কাজ এবং দলীয় কাজ, এই তিনভাবে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে। এখানে একক কাজে মোট মার্ক থাকবে তোমাদের 10%, জোড়াই যে কাজ করতে হবে সেখানে থাকবে 10% এবং দলীয় কাজে থাকবে 30%। এবার এই পাশে এসে দেখো, এগুলো হচ্ছে শিখন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নের মধ্যে আছে অ্যাসাইনমেন্ট, সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে থাকবে তোমাদের 10-20%। তারপরে দলীয় কাজ উপস্থাপন, এখানে থাকবে 15-30%। মোট হচ্ছে 100%-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচিটা কিভাবে দেওয়া থাকবে তা একটু দেখো। এখানে দেখো 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা দেওয়া থাকবে। একক কাজ, অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া থাকবে 2 ঘন্টা। 2 ঘন্টায় এক্সামের পর তোমাদেরকে 30 মিনিটের একটি বিরতি দেওয়া হবে। তারপরে 1 ঘন্টা এবং 1.5 ঘন্টায় মোট 5 ঘন্টায় এক্সাম অনুষ্ঠিত হবে। কিন্তু কোনো স্কুলে দেখা যাবে যে 5 ঘন্টা সময় অনেক বেশি হওয়ার কারণে সেখানে 3 ঘন্টা অথবা 2.5 ঘন্টায় এই এক্সামটি শেষ করতে পারে। সেটি স্কুল কমিটির উপর নির্ভর করবে। তো আসো এবার আমরা দেখি যে প্রশ্নগুলো কেমন ভাবে হবে। একক কাজের মধ্যে থাকবে বিভিন্ন অ্যাসাইনমেন্ট থাকতে পারে। কোন একটি টপিক সম্পর্কে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে। ছক পূরণ, কোশ্চেনে কিছু ছক দেওয়া থাকবে, সেটি তোমাদেরকে পূরণ করতে হবে। এবার প্রশ্নোত্তর, এখানে বই থেকে তোমাদের ডিরেক্ট কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে করতে হবে। তারপরে আছে প্রজেক্ট তৈরি, কোন একটি টপিক্সের উপর প্রজেক্ট তোমাদেরকে তৈরি করতে হবে। জোড়ায় যে কাজগুলো সেখানে থাকবে কি ছক পূরণ, এখানে অনেক কয়টা ছক দেওয়া থাকবে, সেই ছকগুলো তোমাদের জোড়ায় জোড়ায় পূরণ করতে হবে। এবার দেখো দলীয় কাজ, দলীয় কাজের মধ্যে আছে কি ছক পূরণ, পোস্টার তৈরি, এখানে পোস্টার তৈরি করতে হবে, এখানে ছক পূরণ করতে হবে, প্রজেক্ট তৈরি করতে হবে দলীয় ভাবে, আবার উপস্থাপন করতে হবে, ব্যবহারিক কিছু কাজ করতে হবে। তাহলে এই হলো তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পরীক্ষার মান বন্টন। এটা অনুসরণ করে যাবা, তাহলে মোটামুটি তোমরা পরীক্ষার কোশ্চেন ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবা।